আমাদের জীবনেতেও কত প্রিয় মানুষ থাকে, তাই না? পরিবার, বন্ধু। কিন্তু তাদের নিয়ে যখন ইংরেজিতে কিছু বলতে বা লিখতে যাই, তখন কি একটু ভাবতে হয়? আচ্ছা, আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একদম সহজ করে শিখব। চলুন, একটা মজার ব্যাপার ভাবা যাক। ধরুন, স্কুল ম্যাগাজিন থেকে বলা হলো, তোমার সবচেয়ে কাছের বন্ধুকে নিয়ে একটা লেখা চাই। তখন কি হবে? কিভাবে শুরু করা যায় লেখাটা? কিভাবে তার কথাগুলো গুছিয়ে বলা যায়? দেখুন, একটা লেখা ভালো করতে হলে কিন্তু শুধু মনের কথা বললেই তো হয় না, তাই না? আমাদের কিছু দরকারি ইংরেজি শব্দ এবং গ্রামারের নিয়মও জানতে হবে, তাই না? এগুলো জানলে কি হবে? আমরা খুব সহজে মানুষের বর্ণনা দিতে পারবো। আর তাদের মধ্যে যে সম্পর্কগুলো আছে, সেগুলোও পরিষ্কার করে বোঝাতে পারবো। তো আজকে আমরা কি দেখব? প্রথমে বন্ধুর গল্প বলার জন্য কিছু শব্দ জেনে নেব। তারপর দেখব কিভাবে সম্পর্ক বা অধিকার বোঝানো যায়। তারপরে শিখব অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহার। আর সবকিছু মিলে কিভাবে একটি পরিবারের বর্ণনা দেওয়া যায় সেটিও দেখব। আর সবশেষে নিজেই কিছু লেখার চেষ্টা করব। আচ্ছা, যে কোনো কিছু নিয়ে কথা বলার আগে তো শব্দ জানা চাই, তাই না? এটাই তো আসল টুল। তো চলুন, মানুষজনের বর্ণনা দেওয়ার জন্য যে জরুরি শব্দগুলো আছে সেগুলো একবার দেখে নেই। এই যে শব্দগুলো দেখছেন, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? এগুলো আমরা রোজই ব্যবহার করি। আর এই চেনা শব্দগুলো দিয়েই কিন্তু দারুণ সব বর্ণনা দেওয়া যায়। এটিই হলো প্রথম ধাপ। বেশ, এবার একটা খুব কাজের জিনিস শেখা যাক। ইংরেজিতে যদি বলতে হয় আমার বই বা তার বন্ধু, তাহলে কিভাবে বলবো? এজন্য কিছু কিন্তু স্পেশাল শব্দ আছে, যেগুলো দিয়ে খুব সহজে কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝানো যায়। চলুন দেখি কি সেই শব্দগুলো। এগুলোকে ইংরেজিতে বলে পসেসিভ অ্যাডজেক্টিভস। যেমন ধরুন, মাই, হার, আওয়ার। এদের কাজ একটাই, কার জিনিস বা কে কার সেটা বুঝিয়ে দেওয়া। ব্যাপারটা ঠিক আমাদের বাংলা ব্যাকরণের মতো। আমরা যেমন রহিমের বই বলতে রহিমের সাথে এর যোগ করি, ইংরেজিতেও অনেকটা তেমনই। এই চার্টটা একটু খেয়াল করলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে আলাদা পসেসিভ শব্দ আছে। যেমন আয়ের জন্য হচ্ছে মাই, হি এর জন্য হিজ, শি এর জন্য হার, দে এর জন্য দেয়ার। যে যার তার তার আলাদা শব্দ। বেশ সহজ, তাই না? চলুন এবার কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে প্রত্যেকটা বাক্যে যে হাইলাইট করা শব্দটা আছে সেটা একটু খেয়াল করুন। দেখুন তো কিভাবে শব্দটা একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে বা জিনিসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। যেমন দিস ইজ মাই ব্যাগ, এটা মাই শব্দটা আমার সাথে ব্যাগটার সম্পর্ক বোঝাচ্ছে। তো আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা শিখলাম, কিন্তু সম্পর্ক বা মালিকানা বোঝানো কি এটাই একমাত্র উপায়? না, আরও একটা জনপ্রিয় ও সহজ উপায় আছে। চলুন এবার সেটাই দেখা যাক। এই দ্বিতীয় উপায়টা হলো অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফির সাথে এস ব্যবহার করা। এটা খুবই সহজ, বিশেষ করে যখন কোনো নাম ব্যবহার করা হয় তখন এটা সব থেকে বেশি কাজে লাগে। যেমন যদি বলতে চাই আলীর বোন, তাহলে ইংরেজিতে হবে আলিজ সিস্টার। সিম্পল। আচ্ছা, এখানে ছোট্ট একটা নিয়ম আছে, তবে খুবই সোজা। দেখুন, নামটা যদি সিঙ্গুলার বা একবচন হয়, যেমন ধরুন অ্যামা, তাহলে আমরা অ্যাপোস্ট্রোফি দিয়ে এস যোগ করি, যেমন অ্যামাস। কিন্তু নামটা যদি প্লুরাল বা বহুবচন হয় এবং সেটা শেষে আগে থেকে যদি একটা এস থাকে, যেমন বয়েজ, তাহলে কিন্তু আমরা নতুন করে এস যোগ করি না, আমরা নতুন করে একটা অ্যাপোস্ট্রোফি বসিয়ে দেই। আর যেগুলো ইররেগুলার প্লুরাল আছে, যেগুলোর সাথে এস নেই, সেগুলোর সাথে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস ব্যবহার করা হয়। এই যে দেখুন, এই স্লাইডে নিয়মগুলো খুব সুন্দর করে এক জায়গায় গুছিয়ে দেওয়া আছে। লেখার সময় এই নিয়মগুলো মাথায় রাখলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বেশ, আমরা তো আলাদা করে শব্দ শিখলাম, দুইটা নিয়মও দেখলাম। এবার হচ্ছে আসল কাজ। চলুন এই সব কিছুকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে একটা সুন্দর বর্ণনা তৈরি করা যায়। শুরুটা করা যাক একদম সহজভাবে। প্রথমে প্রসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে বন্ধুর পরিচয় দেওয়া হচ্ছে। দিস ইজ মাই ফ্রেন্ড আলী। এরপর আলীর কোনো আত্মীয়র কথা বলতে আমরা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করতে পারি। যেমন দিস ইজ আলিস সিস্টার ফাতিমা। দেখুন, আলী নামের সাথে অ্যাপোস্ট্রোফি এস যোগ করা হয়েছে। আচ্ছা,
এবার যদি ফাতেমার সম্পর্কে আরো কিছু বলতে চাই, তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়, যেমন হার ফেভারিট হবি ইজ রিডিং। আর যদি দুইজনের কোনো কথা বলতে হয়, তখন দেয়ার শব্দটি ব্যবহার করতে হবে, যেমন দেয়ার প্যারেন্টস আর টিচার্স। দেখলেন তো কিভাবে একটার পরে আরেকটা বাক্য জুড়ে একটা পুরো ছবি তৈরি হয়ে গেল? তার মানে কি দাঁড়ালো? আমরা কিছু জরুরি শব্দ শিখেছি আর দুইটা খুব কাজের নিয়মও জেনেছি। অর্থাৎ স্কুল ম্যাগাজিনের জন্য সেই লেখাটা তৈরি সব টুলস তৈরি কিন্তু আমাদের এখন জানা। লেখাটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য এই পয়েন্টগুলো মাথায় রাখা যেতে পারে, যেমন বন্ধুর নাম, বয়স, তার স্বভাব কেমন, সে কি খুব মিশুকে নাকি একটু চুপচাপ, তার কি করতে ভালো লাগে। এই ছোট ছোট ডিটেলস গুলো কিন্তু একটা লেখাকে অনেক বেশি জীবন্ত করে তোলে। এখন ভাবার পালা, কার কথা লেখা যায়? আপনার সব থেকে কাছের কোনো বন্ধু নাকি প্রিয় কোনো আত্মীয়র কথা? আজকে যা যা শেখা হলো সেগুলো ব্যবহার করে তাদের নিয়ে ইংরেজিতে কয়েকটা লাইন লেখার চেষ্টা করা যেতেই পারে। কারণ মনে রাখতে হবে, ভাষা তো শুধু কয়েকটা শব্দ বা নিয়মের সমষ্টি নয়। ভাষা আসলে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরির একটা মাধ্যম। এখন আপনাদের সুবিধার জন্য আমি আমার প্রিয় বন্ধু সম্পর্কে একটা লেখা লিখে দিলাম। আর আপনার প্রিয় মানুষটি সম্পর্কে আপনার একটা লেখা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। আপনার লেখায় যদি কোনো ভুল থাকে সেগুলো আমরা ঠিক করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং, কিপ হ্যাপি, হ্যাপি,